কত রাত হয়ে গেছে, এত রাতেও তুমি রান্নাঘরে ঠুকটাক ঠুকটাক করে কি কাজ এত করতেছো? আরে কাজের কি কোনো শেষ আছে নাকি? কাজের কোনো শেষ নাই। সেই সকাল থেকে উঠে দেখি সারা দিন কাজ করো, এত রাত হয়ে গেছে, তোমার কি একটু রেস্টের দরকার নেই? ঘুমাইতে যাবা না তুমি? আরে ঘুমাবো তো, কিন্তু কাজগুলো তো আমার করা লাগবে। আমার কাজ তো আর অন্য কেউ করে দিবে না। দিবে? বলো, তুমি কি আমার কাজ করে দিবা? না সে ঠিক আছে, কিন্তু কি কাজ করতেছো এখন দেখি একটু শুনি। আরে বাবুর সকালে টিফিন দিতে হবে না স্কুলে, সেই টিফিন তৈরি করতেছি। তা 2 দিন পর পর দেখি তুমি টিফিন তৈরি করো, তা টিফিন কি শেষ হয়ে গেছে নাকি? শোনো, বাচ্চার কি পরিমাণ টিফিন লাগে জানো? সকালে তো ওকে কোচিং এ নিয়ে যায়, কোচিং শেষ করে একবার হচ্ছে টিফিন করাই দেয়, তারপরে আবার স্কুল টিফিন টাইমে তো স্কুল টিফিন, তাহলে 2বার টিফিন দিতে হয়। তো সেই অনুযায়ী তো আমাকে টিফিন রেডি করতে হবে নাকি? তা তুমি যদি টিফিন তৈরি করতে করতে যদি তোমার রাত 2টা 3টা বেজে যায়, তাহলে তোমার তুমি ঘুমাবা কখন? আরে মা হইছি, বাচ্চার খাবার তো আমাকেই রেডি করতে হবে নাকি? বলো, তুমি বাবা হয়ে এসব বুঝবা কি? এসবের কিছুই বুঝবা না তাই তুমি। এত টিফিন যদি লাগে, তাহলে মাঝে মাঝে তো বাইরের খাবারও একটু একটু দিতে পারো, তাহলে তুমি ঠিক একটু রেস্ট পাও। বুঝতেছিলাম যে তুমি এখন এই যে আমার প্রতি দরদ দেখাইতে আসছো, তুমি এরকম কিছু একটাই বলবা। তোমার দ্বারা তো এইগুলোই সম্ভব যে বাইরে থেকে কিছু একটা কিনে দিতে পারো। আচ্ছা বলো তো, বাইরের খাবার কি হেলদি খাবার? বাচ্চার শরীরের জন্য কি বাইরের খাবার ভালো? আমি এই যে যত্ন সহকারে আমার বাচ্চার জন্য যে খাবারটা তৈরি করছি, বাইরের যে দোকানদাররা তারা কিভাবে তৈরি করে, অপরিচ্ছন্ন হাত, অপরিচ্ছন্ন পরিবেশ, তারপর খাওয়াবো। 2 দিন পরে বাচ্চার আজকে পেটে ব্যথা, কালকে বমি, কালকে ডিসেন্ট্রি, এগুলো হইতেই থাকবে। না সেটা ঠিক আছে, কিন্তু তুমি এই যে এত পরিশ্রম হয়ে যাচ্ছে, সেই জন্য বলছি যে মাঝে মাঝে 2-1 দিন যদি বাইরের খাবার দাও, এই না জন্য না, আর আমি কি। আমার বাচ্চার স্বাস্থ্যের ভালোর জন্য তো কখনোই আমি বাইরের খাবার দিব না। সবার প্রথমে আমার বাচ্চার দিকে আমার খেয়াল রাখতে হবে। এই দেখো, কালকে টিফিনে দিব হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তার জন্য দেখো কত সুন্দর করে চিকেন দিয়ে যে একটা পুর বানাইছি। এই পুরটাই হচ্ছে তোমার দিছি হচ্ছে এই পাউরুটির মাঝখানে দিয়ে আচ্ছা, চিকেন আচ্ছা। স্যান্ডউইচ বানাচ্ছি। না এটা তো ভালো। ইভেন যে ব্রেড ক্রামটাও আমার নিজের বানানো, এই যাতে বাইরে ব্রেড ক্রামটাও নিজের বানানো তোমার? হ্যাঁ, কেন আমি বাচ্চাকে বাইরের খাবার খাওয়াবো বলো তো? না সেটা অবশ্য ঠিক বলছো, কিন্তু এত রাত হয়ে গেছে, এগুলো তো একটু দিনের বেলায়ও কষ্ট করে করতে পারো নাকি? দিনের বেলা সময় কোথায়? সকাল থেকে সংসারের কাজ, তারপরে তোমার বাবুকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, ওকে গোসল করানো, খাওয়ানো, তারপরে তুমি অফিস থেকে আসো বিকালবেলা তোমাকে নাস্তা পানি দেওয়া, সন্ধ্যার পরে বাবুকে হোমওয়ার্ক করতে বসানো, রাত্রে ডিনার রেডি করা, তারপরে না আমার এই কাজ করতে হবে। আসলে তুমি পারো, মানে আমি সারা দিন অফিস করে এসে ক্লান্ত হয়ে পড়ি, আর তুমি সেই সকালে উঠে রান্না বান্না করে ছেলের স্কুলে নিয়ে যাও, তারপরে এসে কত কাজ করতে কাজের থাকো, কোনো কাজের তো শেষ শেষ নাই নেই। তারপরে সংসারে। আমি অফিস থেকে আসলে আমার খেদমত করা, নাস্তা পানি দেওয়া, মানে এত কিছু করো, তারপরেও তুমি ক্লান্ত হও না? শোনো, মায়েরা আসলে কখনো ক্লান্ত হয় না। আমার সন্তানের ভালোর জন্য, আমার সন্তানের সুখের জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য যদি আমার সারা রাত জেগেও কাজ করতে হয়, তাও আমি কখনো ক্লান্ত হব না। আমি আনন্দের সাথে কাজ করতে রাজি আছি।